হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আজকে এই ভিডিওটা তোমরা যে আগত মাধ্যমিক পরীক্ষার্থী আছো, পরীক্ষার্থীদের ভৌত বিজ্ঞান সাবজেক্ট এটা অনেক টাফ সাবজেক্ট, কিন্তু এখান থেকে কিভাবে পাস করবে, কিভাবে নাম্বার আর্ন করবে, সেই ভিডিওটি নিয়ে আজকে আমি চলে এসেছি। এই ভিডিও দেখলে তুমি ভৌত বিজ্ঞানে কয়েকটা প্রশ্ন করলেই তুমি একটা ভালো নাম্বার পেতে পারবে। তুমি কিছুই জানো না, এখন ভৌত বিজ্ঞান সম্বন্ধে তোমার কোনো জ্ঞানই নেই, তাও তুমি এই ভিডিওটা দেখলে পাস করে যাবে 100%। তো বেশি কথা না বলে মূল ভিডিও যাওয়া যাক। তো তোমাদের এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকে তোমাদের মোট 15টি। 2 নম্বর ভেরি শর্ট টাইপ কোশ্চেন, এই ভেরি শর্ট টাইপ কোশ্চেন ভেরি এসএকিউ থাকে তোমাদের মোট 21টি প্রশ্ন। 3 নম্বর এসএকিউ, এই এসএকিউ অধ্যায়ে থাকবে মোট 18 নম্বর, এবং 4 নম্বর যা থাকে এলএকিউ, এখানে তোমার থাকবে মোট 36 নম্বর। তো এই যে তোমরা নাম্বার বিভাজন দেখতে পাচ্ছ, এমসিকিউ আর ভেরি এসকিউ, এখানে মোট থাকবে 36 নম্বর। তোমরা যদি 36 এ তোমরা যদি 0 পাও, এখানে 36 এ যদি তোমরা 0 পাও, তাহলে তোমরাও পাস করে যাবে। হ্যাঁ সত্যি, 36 তোমরা 0 পেলেও তোমরা এখানে পাস করে যাবে। কেননা তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি আজকে বেশি না, মোট 15টা প্রশ্ন রেখেছি। সেই 15টা প্রশ্ন যদি করতে পারো আজকে, এই এখান থেকে তোমরা 15 নম্বর আর্ন করতে পারবে। 15 নম্বর বলতে পারো স্যার 15টা প্রশ্ন, ভৌত বিজ্ঞানে 15টা প্রশ্ন মানে অনেকই কম। ইতিহাস ভূগোলে 12টা প্রশ্ন দিলে 8টি বড় প্রশ্ন কমন দেওয়া যায়, কিন্তু এটা ভৌত বিজ্ঞান, সাবজেক্টটা কঠিন, ওই জন্য 15টা প্রশ্ন তোমাদের খুবই কম। তো এখান থেকে তোমাদের মোট 15টা প্রশ্ন করলে তোমরা এখানে 3 গুণ 5 অর্থাৎ 15 নম্বর পেয়ে যাবে। এবং এখানে মোট 5টা অধ্যায়ে আমি তোমাদের প্রশ্ন দিয়েছি। আর এই 2 নম্বরের এই যে চ্যাপ্টারটা আছে, 2 নম্বরের যে কোশ্চেনটা আছে, এখান থেকে দুটি চ্যাপ্টার করবে, মোট তোমরা কত পাবে? 4 পেয়ে যাবে। তাহলে কত? 2 গুণ 2 সমান 4, অর্থাৎ দুটি প্রশ্ন করলে তোমরা 4 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এখানে 15 দিয়ে কত আসছে? 15 দিয়ে চলে আসছে তোমাদের 17। আর তোমাদের স্কুল থেকে কত নম্বর দিচ্ছে? স্কুল থেকে কত দিচ্ছে? 10 নম্বর দিচ্ছে স্কুল থেকে, মোট 27 তোমরা পেয়ে গেছো। আর তোমাদের এমসিকিউ একটা ট্রিক্স বলে দিই, যেখান থেকে তোমরা আরো নাম্বার আর্ন করতে পারবে। এমসিকিউ তোমার মোট রয়েছে 15টি। এই 15টি এমসিকিউ এর মধ্যে তোমরা যদি প্রতিটা এমসিকিউ বি অপশনে টিক দিয়ে আসো, অর্থাৎ 15টা যদি বি অপশনে টিক দিয়ে আসো, তোমরা এখানে 5 নম্বর পেয়ে যাবে। হ্যাঁ 5 নম্বরই পেয়ে যাবে ওখানে বি অপশনে দাগ মারলে। তাহলে দেখো, তাহলে 27 আর 5 কত হয়ে যাচ্ছে? 27 আর 5 তোমাদের নাম্বার চলে এসে 32। তাহলে তোমরা 15টা তোমাদের 3 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে, আর 2 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে 8টা। তাহলে 15টা 3 নম্বরের এবং 8টা 2 নম্বরের প্রশ্ন করতে হবে। তাহলে 15 আর 23টা প্রশ্ন করলেই তোমরা 32 নম্বর পেয়ে যাচ্ছ। ভৌত বিজ্ঞান কোনো কঠিন জায়গা না, একটু বুঝে পড়লে ভৌত বিজ্ঞান তুমিও নাম্বার পেতে পারবে। তো চলো তোমাদের জন্য যে 3 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো আমি রেখেছি দেখে নাও। তো বন্ধুরা, তোমার জন্য 4টি অধ্যায়। 3 নম্বরের জন্য রেখেছে এক আলো, 2 চলতরি, 3 পরমাণু নিউক্লিয়ার এবং 4 হচ্ছে গ্যাসের আচরণ। আরেকটি অধ্যায় তোমাদের দেব যে তাপের ঘটনাসমূহ, ওইটা দেব। তাহলে কটা? 5টা তোমাদের বড় প্রশ্ন এখানে দেবো, অর্থাৎ 3 5 15, 3 গুণ 5 অর্থাৎ 5টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমরা এই জায়গায় 15 নম্বর পেয়ে গেছো, 100% পেয়ে গেছো। তখন দেখো প্রথম আলো চ্যাপ্টার থেকে কি আছে, যে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিকে পড়ে গেছে গ্যারান্টি। এর সঙ্গে অথবা যে প্রশ্ন থাকবে সেটা থাকবে R ইজ ইকুয়াল টু 2F। এই দুটো প্রশ্ন করবে, এখান থেকে তোমরা একটা 3 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। 2 নম্বর অধ্যায় হচ্ছে চলতরি। একটা আছে ওহমের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করবে, আর জুলের সূত্রটি লিখবে এবং ব্যাখ্যা করবে। আর কি 3 নম্বর প্রশ্নটা দিলাম কি, কার্য শক্তির ধারণা থেকে জুলের সূত্রটি ব্যাখ্যা করো। এই 3টে প্রশ্নের মধ্যে হয়তো একটি প্রশ্ন তোমাদের মাধ্যমিক এবারে চলে এসেছে। তাও 4 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্ন দেখে যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্ট পেপারে অনেক জায়গায় এসেছে যে তড়িৎ চালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।
এই চারটে থেকে তোমাদের একটা প্রশ্ন তোমাদের কমন আসবে, এখান থেকে একটা তোমরা 3 নম্বর পেয়ে যাবে। 4 নম্বর যে প্রশ্ন রেখেছি পরমাণু নিউক্লিয়াস, এখান থেকে দুটি প্রশ্ন করবে, দুটি প্রশ্ন করলে একটি কমন চলে আসবে, সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস কাকে বলে এবং উদাহরণ দাও। আর একটা কি নিউক্লিয় সংযোজন কাকে বলে, উদাহরণ দাও। এই দুটো প্রশ্ন করলে তোমাদের হয়ে যাবে একটি 3 নম্বরের প্রশ্ন কমপ্লিট। 4 নম্বর যে অধ্যায়টা রেখেছি গ্যাসের আচরণ, এখান থেকে 3টে প্রশ্ন করবে, একটা চার্লসের সূত্র, 2 হচ্ছে বয়েলের সূত্র, আর 3 সমন্বয় সূত্র। চার্লস ও বয়েলের যে সমন্বয় সূত্রটি আছে সেই সূত্রটা তোমরা প্র্যাকটিস করবে। তাহলে দেখো এখান থেকে মোট কটা প্রশ্ন রাখলাম, 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টা প্রশ্ন করলেই তোমরা 4টে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এর থেকে শর্ট সাজেশন ইউটিউবে কেউ দিতে পারবে না, এই প্রথমবার তোমাদের ইউটিউবে। তাহলে পরের যে অধ্যায়টা রেখেছি অর্থাৎ 3 নম্বরের একটি প্রশ্নের অধ্যায় আর একটা 2 নম্বরের দুটি অধ্যায় রেখেছি, সেই প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা দেখে নাও একবার, যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও। তো চলো এরপরে যে অধ্যায়টা রেখেছি 3 নম্বরের এবং 2 নম্বরের যে প্রশ্নের অধ্যায়, সেই অধ্যায়গুলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, যে 3 নম্বরের লাস্টের 3 নম্বর অধ্যায়টা তোমাদের জন্য রাখলাম তাপের ঘটনা সমূহ। এখান থেকে কি আছে, তাপীয় রোধ এবং পরিবাহী রোধাঙ্কের মধ্যে সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাদের জন্য হতে চলেছে। দ্বিতীয় প্রশ্ন আছে তরলের আবদ্ধ প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, উদাহরণ দাও। 3 নম্বর আছে কঠিনের আবদ্ধ প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, উদাহরণ দাও। এবং 4 নম্বর যে প্রশ্নটা আছে পরিবাহী তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, খুবই গুরুত্বপূর্ণ এই 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের আগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে তোমরা এখান থেকে 15 নম্বর পেয়ে যাবে। তাহলে তোমরা 15 নম্বর শুধু এখান থেকে পেয়ে যাচ্ছ, এবং স্কুল থেকে যদি 10 দিয়ে দেয় তাহলে তোমরা হয়ে গেছে এখানে 25। তাহলে এখানে তোমরা 25 নম্বর পেয়ে গেছো। তো তোমরা পাস করে গেছো, কিন্তু শুধু 5 নম্বর পেলে হবে না, 2 নম্বরের প্রশ্নগুলো কিছু করতে হবে, এমসিকিউ গুলো করতে হবে। সেগুলো কেমন হতে পারে 2 নম্বরের প্রশ্নগুলো, কোন প্রশ্নগুলোর মধ্যে থেকে 2 নম্বরের প্রশ্নগুলো আসবে সেটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য যে 2 নম্বরের প্রশ্নগুলো রাখলাম, দুটি চ্যাপ্টার করলে তোমরা এখানে 4 নম্বর পেয়ে যাবে, অর্থাৎ 2 গুণ 2 = 4। এই 4 নম্বর তোমরা আন করতে পারবে। ওদিকে তোমাদের 15 দেখিয়েছে, এদিকে 4 19, এবং এমসিকিউ গুলো তোমাদের দেখিয়ে দেবো। যে পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টার থেকে 3টি 4টি প্রশ্ন করলে হয়ে যাবে। একটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসে সিএফসি এবং নাইট্রোজেন অক্সাইডের ভূমিকা। 2 হচ্ছে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, শক্তির ব্যবহার। এই শক্তির ব্যবহারটা তোমাদের জন্য খুবই সহজ প্রশ্ন। শক্তির ব্যবহার দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। যদি বলে ভূতাপীয় শক্তির ব্যবহার, বায়ু শক্তির ব্যবহার, ঝড় বাটা শক্তির ব্যবহার, প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির ব্যবহার, যদি এরকম ব্যবহার করো তোমরা কি লিখবে, ডাইরেক্ট একটা জিনিসই লিখবে যে বাড়ির যে লাইট চলে সেই লাইট বা বাল্ব জ্বালাতে সাহায্য করে, আর 2 পাখা চলতে সাহায্য করে। তাহলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। তাহলে ভালো করে দেখে নাও, যদি শক্তি পড়ে দুটি জিনিস লিখবে, একটা লাইট জ্বালাতে সাহায্য করে আর একটা হচ্ছে পাখা চালাতে সাহায্য করে। এবং 4 নম্বর যে আছে গ্রিন হাউস কি, গ্রিন হাউসের প্রভাব, অর্থাৎ গ্রিন হাউস যদি গ্যাসগুলো যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি কি প্রভাব হতে পারে, যে আমাদের গায়ে ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, তারপরে মরু অঞ্চলের বরফগুলো গলে যাবে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে অধ্যায় চলতরিৎ। এই চলতরিৎ থেকে তোমরা যদি সূত্র করো, এই 4টি সূত্র করলেই একটা তোমরা কমন পেয়ে যাবে। একটা হচ্ছে ফ্যারাডের সূত্র, 2 হচ্ছে বাম হস্ত নিয়ম, অর্থাৎ অ্যাম্পিয়ারের বাম হস্ত যে নিয়মটি আছে ঠিক এইভাবে আমাদের স্যাররা শিখিয়েছিল, সে এই সূত্রটা তোমরা ভালো করে করবে। 3 হচ্ছে লেঞ্জের সূত্র, এবং 4 হচ্ছে অ্যাম্পিয়ারের সঞ্চালন নিয়ম। এই সঞ্চালন নিয়ম, এই 4টি সূত্র আর এই 4টি 8টি প্রশ্ন করলে তোমরা এখানে 4 নম্বর পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, তোমরা অবশ্যই মাধ্যমিকে এই প্রশ্নগুলো যেগুলো দিলাম এইগুলো যদি তোমরা পড়ে আসতে পারো, অবশ্যই তোমরা মাধ্যমিকে পাস করবে এবং একটি ভালো নাম্বার আশা করতে পারবে। আর যদি আমার ভিডিওটা এখনো দেখে আসো, তাহলে তোমরা সেই ভিডিওতে যদি দেখে আসতে পারো তোমরা তাহলে 50-এর উপরে নাম্বার আনতে পারবে। তো বন্ধুরা, এরকম সাজেশন আজকে যেমন ভৌত বিজ্ঞানের কিভাবে পাস করবে তার উপায়টা দিলাম, পাশে দেখতে পাচ্ছ আমি যে ম্যাথের যে সাজেশনটা রেখেছিলাম, ম্যাথে কিভাবে পাস করবে তার একটা পাক্কা একটা সাজেশন করে দিয়েছি আমি। এই উপায়গুলো তোমরা যদি পেতে চাও, গোপন ট্রিক্স গুলো যদি তোমরা জানতে চাও, এরপরে কোন অধ্যায়টা ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, বাংলা এরকম যে অধ্যায় বলবে সেই অধ্যায় নিয়ে আমরা ভিডিও করব, অবশ্যই কমেন্টে জানিও। আর
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো এবং এরকম ক্লাস এবং সাজেশন ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলো না। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে।